আতাইনাকাল কাউসার। হাবিব হাবিব আপনাকে আমি আল্লাহ তাআলা কাউসার দান করেছি, যা অন্য কোন নবীকে আমি দান করি নাই। সুবহানাল্লাহ। আমি অন্য কোন নবীদেরকে কাউসার দান করি নাই, কাউসার দান করি নাই। ও সোনাসারের মুসলমানেরা, কাউসার কি একটু শোনার দরকার আছে। আল্লাহ তাআলা হাউজে কাউসার একমাত্র আমার আপনার নবীজিকে দান করেছেন। হাউজে কাউসার সম্পর্কে নবীজি নিজে বলতেছেন, আমি যখন মেরাজের রজনীতে হাউজে কাউসারের উপর দিয়া যাই, আমি জিবরাইল আমিনকে ডেকে ডেকে বললাম, জিবরাইল রে, এটা কি দেখা যায়? এটা কি জিবরাইল? হযরতে জিবরাইল আমিন বলেন, নবীজি নবীজি গো, আল্লাহ তাআলা যে হাউজে কাউসার আপনাকে দান করেছে, যেই হাউজে কাউসার, এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি কোনো মানুষ কাল কিয়ামতের ময়দানে, যেই সময় মানুষ পানির জন্য পাগল হয়ে যাবে, সবার জিহ্বাটা বের হয়ে যাবে পানির তৃষ্ণা। নবীজি নবীজি গো, যে হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি আপনার কোন উম্মত পান করতে পারে, তাদের জিন্দেগিতে হাসরের মাঠে আর কোনদিন পানির তৃষ্ণা উঠবে না। সুবহানাল্লাহ। আবার নবীজি একটু সামনে গেলেন, জিবরাইল, এত এত পেয়ালা দেখা যাচ্ছে, এগুলা কি? সোনাসারের যুবক ভাইরা, আমি আপনাদের পরিচিত মানুষ, নিজের মানুষ হিসাবে কথাগুলো আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলে যায়, বিনয়ের সঙ্গে বলে যায়। আমার নবীজিকে জিবরাইল বলেন, নবীজি এত এত পেয়ালা আপনি দেখতেছেন, তার সংখ্যা আমি আপনাকে বলতে পারি। আকাশের মধ্যে যেই পরিমাণ তারকা আছে, এই তারকাগুলি গুণে সম্ভব হতো, তার থেকেও 1000 গুণ বেশি এইগুলো হলে পেয়ালা। আপনার উম্মতকে যে আপনি ময়দানে হাসরে তাদেরকে পানি পান করাবে, এই পানির পেয়ালাগুলোই দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। এই সূরা যখন নবীজির উপরে আল্লাহ তাআলা নাজিল করলেন, কাফেরদের প্রতিবাদ স্বরূপ আল্লাহ তাআলা নিজে নবীজির পক্ষে সাফাই গিয়েছেন। বন্ধু, আপনি বেজার হইবেন না, আপনাকে তারা আবতার বলতেছে, আপনাকে তারা লেজ কাটা বলে, আপনার লেজ থাকবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আপনার নামের উপরে আঘাত আসলে মানুষ তাদের জীবন পর্যন্ত দিয়া দিবে, কিন্তু যারা আপনাকে এই কথা বলে কষ্ট দিচ্ছে, তাদের নাম নিশানা দুনিয়াতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে মক্কার কাফেরেরা নবীজির উপরে অত্যাচারের স্টিম রুলার চালু করে দিয়েছিল। নবী যখন দুনিয়ার জমিনে এক আল্লাহ তাআলা ইসলামের দাওয়াত মানুষের কাছে চুপি চুপি দেয়, মানুষ আম্মা জান যতদিন দুনিয়ার জমিনে জীবিত ছিল কেউ সাহস করে নাই নবীজিকে আঙ্গুল তুলে নবীজির সামনে এসে কথা বলার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে নবীজি যখন মক্কার কাফেরেরা নবীজিকে এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করলো, নবী যখন সেজদার মধ্যে যাইতো, মক্কার কাফেরেরা নবীজির মাথার উপরে পছা উটের নারী বুড়ি দিয়ে নবীজিকে এমন ভাবে চেপে ধরতো। হ্যাঁ, সোনাসারের যুবক
ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা গো, দিলের কান লাগায় শোনো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও বড় হয় নাই, মোটামুটি একটু বড় হয়েছে, 6 থেকে 8 বছর এমন বয়স হবে। দৌড়াইয়া নবীজির মাথার সামনে গিয়া চোখের পানি ছেড়ে কান্দে, বাবা গো, ও বাবা, মক্কার কাফেররা তোমাকে পছা উটের নারী বুড়ি দিয়া ডেকে ফেলেছে। নবীজি মক্কার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়, এখনো প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো না। মুসলমান ইমানদার, আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট সামনের দিকে আমি আপনাদেরকে শোনাবো। আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও বড় হয় নাই, দৌড়াইয়া বাবার মাথার সামনে গিয়া দাঁড়াইয়া কান্দে, বাবা গো, ও আব্বা, মক্কার কাফেরেরা তোমাকে এমন ভাবে কষ্ট দেয়, কি জন্য গো, কি জন্য মক্কার কাফেরেরা কষ্ট দেয়? বাবা গো, মা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল তারা তো কষ্ট দেওয়ার সাহস পাইত না। হে মুসলমান, মক্কার মানুষ নবীজির দোষ তালাশ করতে শুরু করলো। নবীজির কি বলে নবীজিকে কষ্ট দেওয়া যায়, কি কথার মাধ্যমে নবীজিকে কষ্ট দেওয়া যায়, এমন ভাবে নবীজির চাচা তখন দুনিয়ার জমিনে জীবিত আবু তালেব ছিল মক্কার মধ্যে একজন শক্তিশালী, পাওয়ারফুল, যদিও সে মুসলমান না, কিন্তু দীপ্ত কণ্ঠে বলতো, আমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে আছি আমার বাতিজা মুহাম্মদের গায়ে কেউ ফুলের টুকি দিবা, আমি আবু তালেব বেঁচে থাকতে এটা হবে না। এই সাপোর্টটা নবীজি মরণ পর্যন্ত, আবু তালেব মরণ পর্যন্ত নবীজিকে দিয়েছিল। কিন্তু তারা কথা দিয়া কষ্ট দেয়, তাদের অগোচরে কষ্ট দেয়। নবীজিকে যেইভাবে নবীজি কষ্ট পাবে সেই সর্বোচ্চ চেষ্টা মক্কার কাফেররা করতেছে। এ মুসলমান ইমানদার, দিলের কান লাগায় শোনো, দিলের কান লাগায় শোনো। আমার পয়গম্বর দুনিয়ার জমিনে মক্কার কাফেরদেরকে সরাসরি দ্বীনের দাওয়াত এখনো দেয় নাই, অগোচরে মানুষের কাছে ইসলামের প্রচার করে। নবীজির একজন সাহাবী, নবীজির আখলাক, নবীজির চেহারা আনোয়ার দেখে, নবীজির কথার এমন বাবু জাদু ছিল, নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। এই সাহাবীর নাম ছিল হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো নবীজি হিজরত করে নাই, হিজরতের আগের ঘটনা। আমার নবীজির সাহাবী হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুঠাম দেহের অধিকারী যুবক, এমন যুবক সেই সময় হযরতে মুসআব যে পোশাক পরতো রে, মক্কার অন্য কাফেরেরা সেই পোশাক পরার ক্ষমতা রাখত না। তার কারণ অনেক বড় লোক বাবার ছেলে, অনেক টাকা পয়সার মালিক, একেবারে স্মার্ট। হে মুসলমান, হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে এই খবরটা যখন কাফেরেরা শুনতে পাইলেন মুসলমান হয়ে গেছেন মুসআব, এই খবরটা তার মা বাবার কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। নবীজির হাতে যে যুবক মুসলমান হয়েছে তার চরিত্র পরিবর্তন হয়ে গেছে। আগে যে ছেলেটা বাড়ির মধ্যে গায়া গালমন্দ করত, এমন ভাবে গরম দেখাইতো, মানুষের সঙ্গে পাওয়ার দেখাইয়া কথা বলতো, হঠাৎ তার ভিতরে পরিবর্তন চলে আসছে।
মানুষ আশ্চর্য, হারে কি হয়েছে? এক কান দুই কান করতে করতে এই যে মুসলমান হয়েছে নবীজির হাতে, এটা তার কওমের মানুষ পর্যন্ত শুনে ফেললেন। রে মুসাব, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুলকানি মেরেছে, তুমি তার দলের মধ্যে সুক্ত হইলা, তার দলের মধ্যে তুমি শক্তি বাড়ানোর জন্য তার দলে তুমি যোগদান করলা, তুমি শেষ হয়ে গেছ রে, তোমাকে জাদু করছে। নাউজুবিল্লাহ জুড়ে বলে। এখনো সময় আছে, মুহাম্মাদের ফেস তুমি ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, মুহাম্মাদের কালিমা তুমি ছেড়ে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার সঙ্গে গিয়ে জবাব দিয়েছেন, মাগো ও আমার আম্মা, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মাগো তারা যদি আমাকে মেরে ফেলার ভয় দেখায় গো, তারা আমাকে মারতে পারবে, আমাকে কাটতে পারবে, তথাপি আমি মুসলমান ধর্ম ত্যাগ করব না। সুবহানাল্লাহ। হ্যাঁ সুনাসরের যুবক ভাইরা, তুমি আমি যে টাকার মালিক মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার আমার থেকে 1000 গুণের বড় লোক ছিল, 1000 গুণ বেশি বড় লোক ছিল। আমি তুমি যেই দেহের অধিকার হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের থেকে অনেক গুণে উন্নতি ছিল, কিন্তু মুসলমান হওয়ার কারণে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে তারা অত্যাচার শুরু করে দিয়েছিল। মুসলমান ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, দিলের কান লাগায় শোনো, হযরতে মুসআব মুসলমান হয়ে গিয়েছে, বারবার বারবার তার কওমের মানুষ তাকে বলতে লাগলো, ও মাই রে এখনো সময় আছে রে, মুহাম্মদের সঙ্গী তুমি আর হয়ো না, মুহাম্মদের ধর্ম ত্যাগ করেও আমাদের ধর্মে ফিরে আসো। এইভাবে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের ধর্মে ফিরিয়ে নেওয়ার জন্য। হে মুসলমান, দিলের কান লাগায় শোনো, দিলের কান লাগায় শুনিয়া যাও, হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পাগুলো ভাদিয়া মক্কার কাফেরেরা উত্তপ্ত মরুভূমির মধ্যখানে নিয়ে গেলেন। মধ্যখানে নেওয়ার পরে বারবার তাকে টানা হেসরা করতেছে আর এই কথা বলতেছেন, এখনো সময় আছে রে, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো। নাউজুবিল্লাহ জুড়ে বলে। হযরতে মুসআব বলেন, না না, আমার জীবন যদি মুসলমান হওয়ার কারণে তোমার আমার জীবন চলে যায়, আমি আমার জীবন দিতে রাজি আছি রে, তারপরেও ইসলাম ধর্ম ত্যাগ করতে রাজি না। নবীজির আদেশে হযরতে মুসআব বিন উমাইর মক্কা থেকে হিজরত করে সর্বপ্রথম মদিনার মধ্যে গেলেন। আমি আপনাদেরকে বলতেছিলাম, আম্মাজান হযরতে খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, মনে আসেনি? হযরতে আবু তালিব নবীজির ছায়ার মতো নবীজিকে পাহারা দেয়। মক্কার মানুষ নবীজিকে মেরে ফেলার জন্য চক্রান্ত করতেছে, নবীজিকে বারবার বড় বড় সম্পদের লোভ দেখায়। মুহাম্মদ, তোমাকে আমরা অফার দিলাম, তুমি যদি চাও মক্কার সবথেকে বড় লোক তোমারে বানায় দেব, যদি তুমি চাও মক্কার সুন্দরী নারীগুলো তোমার সামনে এসে তুলে ধরব, তুমি যদি চাও মক্কার সব থেকে সরদারিটা তোমার কাছে দেব, তারপরেও তুমি আমাদের ধর্মের উপরে তুমি আর কথা বলিও না। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে বলেন, ইয়া বানি ফুলানি সুবাহা, ও আবার কওমের মানুষ, আল্লাহ তাআলা আমাকে তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করেছেন। এখনো সময় আছে রে, তোমরা এই মূর্তির পূজা ছেড়ে এক আল্লাহর প্রেমে বিশ্বাসী হয়ে যাও। এই কথা বলার পরে মক্কার সমস্ত আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই চক্রান্ত করতেছে, হায়রে মুহাম্মদকে আমরা সুযোগ দিলাম, আর এই সুযোগে সদ্ব্যবহার করে আমাদের দলের লোকগুলো টাইনা তার দলে নিতেছে। এখন তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা দরকার। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। ঠিক নবীজি হলেন আখিরি নবী, শেষ নবী। নবীর পরে আর কোনো নবী দুনিয়ার জমিনে আগমন করবে না। নবীজির পুত্র যারা ছিল তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির কাসেম, এইভাবে নবীজির পুত্র যারা ছিল, আম্মাজান হযরতে খাদিজার ঘরে যারা পুত্র হয়েছিল, নবীজির সন্তানগুলো আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে উঠায় নিলেন। এবার সুরাশারের মুসলমান আপনারা বলেন, বাবার পরিচয়, বাবার বিটা জীবিত থাকে মেয়ের মাধ্যমে না ছেলের মাধ্যমে? আরো জোরে। এবার মক্কার কাফেররা করেছে, হায়রে পাইছে একটা সুযোগ। কি সুযোগ? মুহাম্মদের যে ছেলেরা ছিল সবাই তো একে একে মারা গেল, এখন আসো আমরা দল বাইন্দা গিয়া তারে আমরা অপবাদ দেই, মুহাম্মদ তোমার ছেলে যারা আছিল তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তোমার তো নাম নিশানা থাকবে না, তুমি এই যে নতুন ধর্মের আহ্বান করতেছ, যে দিনের দাওয়াত দিচ্ছ, এটা ভুলে যাও, তোমার গোষ্ঠী উষ্টি সবাই ধ্বংস হয়ে গেছে, তোমার তো আর ছেলে হই নাই, তোমার নাম নিব কেডা? দেখেন তো নবীদের ছেলেগুলো মারা গেল, আর এই সুযোগে গিয়ে এই শয়তানের বাচ্চা ওগল গিয়া নবীজিরে হুসায়া হুসায়া কষ্ট দেয়। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী হবে, নবীর ছেলেরা বেঁচে থাকতো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী হইছে না? হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী হইছে না? হ্যাঁ, নবীজির ছেলেরা যদি বেঁচে থাকতো, একজন যদি খারাপ হয়ে যেত আর একজন ভালো হইতো, হয়তো বা নবীর পরে যারা অনুসারী ছিল ছেলেরও আবার নবী মনে, এমন সম্ভাবনাও আল্লাহ তাআলা রাখে নাই। নবীজিকে আল্লাহ তাআলা এই সূরা কাউসার নাজিল করে নবীজিকে এমন খুশি করছে, নবী আপনি বেজার হয়েন না, বেজার হয়েন না, আপনার ছেলেরা দুনিয়াতে নাই, কি হয়েছে, আপনাকে আমি এমনভাবে পুরস্কৃত দান করব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে আছে, নবীজি এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন, হঠাৎ করে নবীজির চোখটা লেগে গেল, তন্দ্রাভাব চলে আসছে। নবীজি হঠাৎ করে তন্দ্রাভাব যখন শেষ হয়েছে, নবীজি মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি হঠাৎ করে তন্দ্রা ঘুম ভেঙে নবীজি মুস্কি হাসতেছেন, কারণ কি? হে মুসলমান, কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। আল্লাহ তাআলা নবীজিরকে এই তন্দ্রার মাধ্যমে হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে সর্বকনিষ্ঠ সূরা সূরাতুল কাউসার নবীজিকে দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি তন্দ্রাভাব যখন নবীজির চলে গেল গো, নবীজির পরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি গো আপনি তন্দ্রাভাব যখন আপনার চলে গেল, হঠাৎ করে আপনি মুস্কি হাসলেন, তার কারণ আমরা কি শুনতে পারি? আমার নবীজি এমন খুশি হয়েছে, মক্কার কাফেরেরা নবীজিকে লেস কাটা বলে, নবীজিকে লেস কাটা বলে কষ্ট দেয়। অবতার
বলে মুহাম্মদ ওর ছেলে মেয়ে সবাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে তোমার নাম নিশানা থাকবে না, তোমার ঘরে বাঁচিতে অন্য লোক থাকবে না। সকলে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কাফেরেরা রে, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর নাম দুনিয়ার জমিনে, দুনিয়া যতদিন থাকবে আমার বন্ধুর নাম 24 ঘন্টা মানুষের জবানে জবানে থাকবে। সুবহানাল্লাহ। নবীজির নাম আজানের মধ্যে আসেনি, কথা বলেন, আজানের মধ্যে নবীজির নাম আছে রে, নবীজির নাম দরুদ শরীফের মধ্যে আছে, ঠিক কিনা জুড়ে বলেন। গোটা পৃথিবীর মানুষ একসঙ্গে নামাজ পড়ে, একসঙ্গে নামাজ পড়ে। সৌদি আরবের মানুষ মনে হয় এশারের নামাজ পড়ছে এখন। হ্যাঁ, আমরা এশারের নামাজ পড়ে ওয়াজে পড়ছি। সৌদি আরব কেউ এশারের সময় হয়েছে? বাংলাদেশের মানুষ আমেরিকার টাইমের দিকে লক্ষ্য করে দেখো গো, আমাদের এখানে এখন রাত্র, কিন্তু আমেরিকায় এখন সকাল, ঠিক কিনা জুড়ে বলেন। আমার আল্লাহ তাআলা বলেন হাবিব, মক্কার কাফেরেরা আপনাকে কষ্ট দেয়, আপনি অবতার, আপনার নাম নিশানা দুনিয়ার জমিনে থাকবে না। না না, মক্কার কাফেরেরা যেই ধারণা করেছে তাদের বিরুদ্ধে আমি এই সূরা নাজিল করে দিয়েছি প্রতিবাদ স্বরূপ। সুবহানাল্লাহ। আপনি নবীজি প্রতিবাদ করেন নাই, সহ্য করেছেন, কিন্তু আপনার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা আপনার পক্ষে এই প্রতিবাদ স্বরূপ এই সূরা আপনার জন্য নাজিল করে দিয়েছি। এই সূরাটা আল্লাহ তাআলা নবীজির পক্ষে প্রতিবাদ করেছেন, আবার এই সূরার মাধ্যমে নবীজিকে এমন সুসংবাদ দান করেছে গো, আমার নবীজি এই সূরা এই ঘুম ভাঙার পরে তন্দ্রা যাওয়ার পর নবীজি মুস্কি আসলেন। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন নবীজি আপনি মুস্কি হাসার কারণটা জানতে চাই। সুবহানাল্লাহ। আবার নবী ডাক দেয়া বলেন সাহাবীরা, সাহাবীরা রে, আমার আল্লাহ তাআলা আমাকে, আমার মন বেজার খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, যেই খাদিজা আমি যখন হেরা পর্বতে দিনের মগ্ন করতাম, ইসলাম নিয়ে চিন্তা করতাম, সেখানের মধ্যে বসে আমার খাদিজা আমার জন্য এত উঁচু পাহাড় বেয়ে আমার জন্য খানা নিয়ে যাইতো। আমার খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। মক্কার কাফেরেরা আমি যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য, আমি যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতাম, মক্কার কাফেরেরা আমার মাথার উপরে উটের বোঝা নারী বুড়ি এসে আমার মাথার উপরে চেপে ধরত, তারপরেও আমি কষ্ট পাই নাই। আমার সন্তানগুলো আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়েছে। আমার সন্তানগুলো যাওয়ার পরে তারা আমাকে বারবার সেই অপবাদ দেয়, আর এই অপবাদের প্রতিবাদ স্বরূপ আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, কমপ্লিট একটা সূরা। সুবহানাল্লাহ। কি সূরা? আমার সাথে আপনারা পড়বেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কমপ্লিট একটা সূরা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করে দিয়েছেন। হাবিব, হাবিব গো, আপনাকে মক্কার কাফেরেরা লেসকাটা বলে আপনার বংশ থাকবে না কিয়ামত পর্যন্ত। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিন যতদিন টিকায় রাখবো গো, আপনার নাম অলিতে গলিতে মানুষের জবানে জবানে আমি আল্লাহ রেখে দিব। সুবহানাল্লাহ। আবু জাহেলের নাম আসেনি, দূরে কইনাও
আপনারা যেভাবে কইতাছেন মনে হয় আপনারা শোনা সার মনে কয়েকজনের নাম আছে আবু জাহেল কে রে, এরা তো মক্কার বড় সর্দার ছিল। আবু জাহেলের নাম দুনিয়ার মানুষ রাখে না, মুসলমান রাখবে দূরের কথা, হিন্দুরাও রাখে না, ঠিক কিনা? উতবা সাইবার নাম কেউ রাখে না, ফেরাউনের নাম কেউ রাখে না। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি পেরেশানির মধ্যে থাকবেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা এমন ভাবে দেব আপনার ভিতরে কোনো কষ্ট থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব হাবিব আপনাকে আমি আল্লাহ তাআলা কাউসার দান করেছি, যা অন্য কোন নবীকে আমি দান করি নাই। সুবহানাল্লাহ। আমি অন্য কোন নবীদেরকে কাউসার দান করি নাই, কাউসার দান করি নাই। ও সোনাসারের মুসলমানেরা, কাউসার কি একটু শোনার দরকার আছে। আল্লাহ তাআলা হাউজে কাউসার একমাত্র আমার আপনার নবীজিকে দান করেছেন। হাউজে কাউসার সম্পর্কে নবীজি নিজে বলতেছেন, আমি যখন মেরাজের রজনীতে হাউজে কাউসারের উপর দিয়া যাই, আমি জিবরাইল আমিনকে ডেকে ডেকে বললাম, জিবরাইল রে এটা কি দেখা যা, এটা কি জিবরাইল? হযরত জিবরাইল আমিন বলেন, নবীজি নবীজি গো, আল্লাহ তাআলা যে হাউজে কাউসার আপনাকে দান করেছে, যেই হাউজে কাউসার, এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি কোনো মানুষ কাল কিয়ামতের ময়দানে, যেই সময় মানুষ পানির জন্য পাগল হয়ে যাবে, সবার জিহ্বাটা বের হয়ে যাবে পানির তৃষ্ণা, নবীজি নবীজি গো, যে হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি আপনার কোন উম্মত পান করতে পারে, তাদের জিন্দেগিতে হাসরের মাঠে আর কোনদিন পানির তৃষ্ণা উঠবে না। সুবহানাল্লাহ। আমার নবীজি একটু সামনে গেলেন, জিবরাইল এত এত পেয়ালা দেখা যাচ্ছে, এগুলা কি? সোনাসারের যুবক ভাইরা, আমি আপনাদের পরিচিত মানুষ, নিজের মানুষ হিসাবে কথাগুলো আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলে যাই, বিনয়ের সঙ্গে বলে যাই। আমার নবীজিকে জিবরাইল বলেন, নবীজি এত এত পেয়ালা আপনি দেখতেছেন, তার সংখ্যা আমি আপনাকে বলতে পারি। আকাশের মধ্যে যেই পরিমাণ তারকা আছে, এই তারকাগুলি গুণে সম্ভব হতো তার থেকেও 1000 গুণ বেশি এইগুলো হলে পেয়ালা। আপনার উম্মতকে যে আপনি ময়দানে হাসরে তাদেরকে পানি পান করাবে, এই পানির পেয়ালাগুলোই দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। এই সূরা যখন নবীজির উপরে আল্লাহ তাআলা নাজিল করলেন, কাফেরদের প্রতিবাদ স্বরূপ আল্লাহ তাআলা নিজে নবীজির পক্ষে সাফাই গিয়েছেন। বন্ধু আপনি বেজার হইবেন না, আপনাকে তারা আবতার বলতেছে, আপনাকে তারা লেজ কাটা বলে, আপনার লেজ থাকবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আপনার নামের উপরে আঘাত আসলে মানুষ তাদের জীবন পর্যন্ত দিয়া দিবে, কিন্তু যারা আপনাকে এই কথা বলে কষ্ট দিচ্ছে তাদের নাম নিশানা দুনিয়াতে থাকবে। বলেন আবু জাহেলের নাম আছে রে? আমরা যে আপনাদেরকে আবু জাহেলের ঘটনা শোনাই, সম্মানের সাথে না অপমানের সাথে? আরো জোরে না? একজন বলছে আবু জাহেলের নাম সম্মানের সাথে। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তাদের নাম পৃথিবীর মানুষ কেউ সম্মানের সাথে নেই না, ঘৃণার সাথে।
অথচ নবীজির সাহাবীদের নাম মানুষ যখন নেই রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির নাম যতবার স্মরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপর দরুদ সহ পাঠ করে সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি হেসে দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, মক্কার মানুষ আমাকে আবতার বলে কষ্ট দেয়, আমাকে লেসকানা বলে। আমার আল্লাহ তাআলা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার পক্ষে কমপ্লিট সূরা নাজিল করে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব হাবিব গো, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমি নিশ্চয় নিশ্চয় আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনাকে হাউজে কাউসার দান করেছি গো। কারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে? একটু শোনার দরকার আছে না? না, হাসরের মাঠে মানুষ যেদিন পাগল পারা হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতগুলো নাজিল করে নবীজিকে শোনায়া দিয়েছেন। নবীজি হাসরের মাঠে মানুষগুলো কেউ কাহারো সাহায্যের জন্য এগিয়ে যাবে না। দুনিয়ার জমিনে ভাইকে যখন কেউ মারধর করে, ভাইয়ের সঙ্গে যদিও ঝগড়া থাকে, কিন্তু মায়ের কথা শুনে ভাই কিন্তু আর নিজেকে সামলায় ধরে রাখে না, দৌড়াইয়া ভাইয়ের প্রতিশোধ অথবা ভাইয়ের পক্ষে সাফাই গাওয়ার জন্য দৌড়াইয়া চলে যায়। ঠিক ঠিক, কিন্তু আমার আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, হাসরের মাঠ এমন একটা অবস্থা হবে গো, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। মা, যেই মা সন্তানের জন্য পাগল হয়ে যায়, সন্তান মার জন্য পাগল হয়ে যায়, আমার আল্লাহ তাআলা জানায়া দিয়েছে, হাসরের মাঠে মা সন্তানকে বলে যাবে, বাবা সন্তানকে বলে যাবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। 50 আলফা মানুষ হাসরের মাঠে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, কথা বলার সাহস পাবে না। আল্লাহ তাআলার সূর্যটাকে অর্ধ হাত মাথার উপরে নিয়ে আসবে গো, অর্ধ হাত মাথার উপরে সূর্যটাকে নিয়ে আসবে। মানুষ কথা বলবে দূরের কথা, হাসরের মাঠে মানুষের শরীরে কাপড় আছে কিনা সেটাও দেখার সাহস থাকবে না কাহারো। হাসরের মাঠে আপনার আমার শরীরে কাপড় আসেনি, কাপড় এখন তো একটা মশা কামড় দিলে রাষ্ট্রীয় তাফা মারি, কিন্তু এমন একটা অবস্থা হবে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। সবাই নাফসি নাফসি বলবে, আদম বলবে নাফসি, হযরতে ঈসা বলবে নাফসি, হযরতে মুসা বলবে নাফসি নাফসি। সেদিন আমার আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে হাউজে কাউসার দান করেছে। আমার নবীজি হাউজে কাউসারের মালিক, হাউজে কাউসারের সামনে দাঁড়াইয়া লক্ষ লক্ষ কোটি পেয়ালা যেগুলো গণে শেষ করা যাবে না, আমার নবী ডাক দিয়া বলবেন, উম্মতের হারে দুনিয়ার জমিনে আমার নাম তোরা উজ্জ্বল করে রেখেছি, আজকে বিপদের দিনে আমি নবীজি তোদেরকে বলবো না, আহা আমি নবীজি নিজে তোদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া দেব। যে হাউজে কাউসারের পানি দুধের দিকে সাদা, দুধের দিকে সাদা রে,
মধুর থেকে মিষ্টি হবে। আমার নবী ডাক দিয়া বলবে, উম্মতেরা আয় রে, আমি নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করিয়া যা। এ সোনাসারের যুবক ভাইরা, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে কে কে রাজি? আমরা সবাই রাজি। তাহলে আমার কথাগুলো শেষবারের মতো আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে 1 ঘন্টা, আর মাত্র 10-15 মিনিট সময় আপনাদেরকে নিয়ে ডাকবো। আপনারা একটু মনোযোগ দিয়া শুনবেন। আমার নবীজি হাউজে কাউসারের পারের মধ্যে দাঁড়াইয়া উম্মতকে আহ্বান করবে, উম্মতেরা রে, আমি নবী নিজে তোদেরকে হাউজে কাউসার পান করাবো, আয় চলে আয়। মানুষগুলো কেমন সময়, হযরতে ঈসা নবী নাফসি বলবে, আদম নবী নাফসি বলবে, হযরতে জলিলুল কদর একজন পয়গম্বর মুসা নবী বলবেন নাফসি। একমাত্র আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু। হাসরের মাঠে যেদিন কেউ কথা বলার সাহস থাকবে না, আর কথা কেমনে বলবে, আল্লাহ তাআলা যে ধমক দিবে, এমন ভাবে ধমক দিয়ে গোটা হাসরের মাঠের মধ্যে কম্পন সৃষ্টি করে ফেলবে। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আইনাল মুলুক। আল্লাহ বলবেন, আইনাল জাব্বার। হে দুনিয়ার পাবিষ্ট রাজা বাদশারা, সাহস আছে কিনা আজকে আমার সামনে দাঁড়ায় কথা বলা? এই হুঙ্কার যখন আল্লাহ রব্বুল আলামিন হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, সবাই বলবে হায় হায় শেষ। সমস্ত নবী রাসূলগণ নাফসি নাফসি বলবে, একজন মাত্র নবী ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্না জুড়বে। আবার পয়গম্বর হাসরের মাঠে কেউ কথা বলার সাহস করবে না রে। আমার নবীজি হাসরের মাঠে একমাত্র আমার মাওলার কুদরতি কদমে সেজদার পড়িয়া ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে। সুবহানাল্লাহ। আবার নবীজি আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদার মধ্যে পড়ে কাঁদবে। একবার দৌড় মারিয়া নবীজি হাউজে কাউসারের পারে যাবে গো। আবার নবী দৌড় মারিয়া মিজানের পাল্লার কাছে চলে যাবে। আবার দৌড় মারিয়া নবীজি জাহান্নামের গোড়ায় চলে যাবে। না জানি আমার কোন মোহ জাহান্নামের শিকল বাঁধিয়া ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। আমি বলতেছিলাম আল্লাহ তাআলা মক্কার কাফেরেরা এত এত কষ্ট দেওয়ার পর নবীজিকে দুনিয়ার জমিন আল্লাহ তাআলা সান্তনা করেছেন। নবীজি গো, মক্কার কাফেরেরা আপনাকে আবতারও বলে, লেসকাটা বলে, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম। আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। ময়দানে হাসরে মানুষগুলো পানির জন্য পাগল পারা হয়ে যাবে, জিহ্বাগুলো বের হয়ে চলে আসবে। সেদিন যদি আপনার আমার পয়গম্বর একবার আমাকে আপনাকে এক গ্লাস পানি পান করায়া দে, আর বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি উম্মতকে যখন ডাকবে, উম্মতের হারে আমি নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করে যা। মানুষ
নাফসি নাফসি বলবে, নবীরা নাফসি নাফসি বলবে গো, নবীরাও নাফসি নাফসি বলবে। মুসলমান আমার আল্লাহ তাআলা কুদরতি কদমে, আল্লাহ তাআলার নবীজি যখন কুদরতি কদমে সাজদার পরে নবীজি উম্মতের জন্য কাঁদবে, দৌড়াইয়া হাউজে কাউসারের কিনারায় চলে যাবে উম্মতকে শান্ত করার জন্য, পানি পান করার জন্য। নবী তাকায়া দেখবে গো, একটা কুদরতি পর্দা দিয়া আল্লাহ তাআলা মানুষকে ডেকে ফেলবে। হুজুর এটা আবার কেমন পর্দা গো, এটা আবার কেমন পর্দা? আল্লাহ তাআলা আখিরি পয়গম্বরকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, যারা ইসলামের পথে চলবে, যারা ইসলামকে সুউজ্জ্বল রাখার জন্য নিজেদের জীবন পর্যন্ত বিলায়া দিবে, নবীজির নামের উপরে আঘাত আসবে। 1400 বছর আগে সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়া যেই দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিল, কিয়ামত পর্যন্ত এমন আশিকে রাসূল থাকবে। আমার নবীজি তাদেরকে ডেকে ডেকে বলবে, উম্মতেরা রে আমার সামনে আয়। আর এমনও মানুষ আছে শাসনের মধ্যে বৈশা বৈশা বলে, হুজুর আর হায়া দেয়া কাম নাই। এই কথা কোনি 2 দিন পরে পরে একটা আন্দোলন শুরু করে। কি পাইছে এরা? ইসলাম সম্পর্কে হুজুররা বেশি বুঝেন, আপনারা বেশি বুঝেন। আরো জোরে, হুজুর আর কোন হায়া দেয়া কাম নাই। 2 দিন পরে পরে গিয়ে রাস্তার মধ্যে গিয়া ব্যারিকেড। সোনাশারের মুসলমান, আমি দীপ্ত কণ্ঠে আপনাদেরকে জানায়া যায়, মক্কার কাফেররা যেদিন নবীজিকে আক্রমণ করেছিল, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মুসলমান হয়েছিলেন, নবীজিকে ডেকে ডেকে বললেন, নবীজি আপনাকে মারার জন্য আসছিলাম, আল্লাহ তাআলা আমাকে ইসলামের জন্য কবুল করেছেন। আমি যখন মুসলমান হয়েই গেলাম, আর লুকায় লুকায় ইসলামের দাওয়াত দেব না, আপনি অনুমতি দেন। আজকে আমি যে অল্প সংখ্যক সাহাবী, কেউ কেউ বলেছেন 11 জন, আবার কেউ কেউ বলেছেন 21 জন, তদানীন্ত সময় মক্কার টপ লেভেলের বড় বড় লিডার কাফেরদের বিরুদ্ধে হযরতে ওমর ইবনুল খাত্তাব দীপ্ত কণ্ঠে হুঙ্কার দিয়েছিল, নবীজি আমাদের ইসলাম কি সত্য? নবীজি বলেন হ্যাঁ সত্য। আমাদের আল্লাহ কি এক? এটা সত্য। নবীজি বললেন সত্য। ইসলাম যদি এক হয়, আমাদের ইসলাম যদি সত্য হয়, আমাদের আল্লাহ যদি সত্য হয়, তাহলে আপনি অনুমতি দেন, মক্কার কাফেররা আমাদেরকে আর দাবায় রাখতে পারবে না। আমি সর্বপ্রথম মুসলমানদেরকে নিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাবের নেতৃত্বে মক্কার কাবার সামনে গিয়ে নামাজ দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। মক্কার সামনে গিয়া স্লোগান দিলেন, হে মক্কার কাফেরেরা, কে আছো নিজের বউকে বিধবা বানাইবা, সামনে আসো। কে আছো আমাদেরকে বাধা দিবা, নিজের সন্তানকে এতিম করবা, সামনে আসো। সেদিন থেকে আচ্ছা বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার থেকে মনে হয় কম বুঝতো? আর জোরে বলেন, অর্ধজাহান শাসন করেছে। সুবহানাল্লাহ। আর আমরা বাবারি, যাক সময় অল্প, আমি এইদিকে যাওয়ার সুযোগও নাই। যেই সমস্ত উম্মতেরা নবীজির জন্য পাগল থাকবে, নবীজির জন্য দেওয়ানা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, ওই সমস্ত উম্মতের জন্য নবীজি হাউজে কাউসারের পানি নিয়ে তাদেরকে ডাকতে থাকবে। এই সূরা 3টা আয়াতে সমন্বিত। শেষ আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করার সময়ও নাই। আল্লাহ এই সমস্ত কাফেরদেরকে হুঙ্কার দিয়ে বলেছেন, ও কাফেরের দলেরা, তোমরা আমার নবীজিকে লেস কাটা বলেছো, অবতার বলেছো, তোমরা শুনে রাখো, আল্লাহ বলতেছেন আমার হাবিব
হাবিবের নাম কিয়ামত পর্যন্ত থাকবে। তোমরা যারা বলছো নবী মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে, লেজ কাটা হয়ে যাবে, শুনিয়া রাখো, দুনিয়া থাকবে, তোমাদের নাম এই পৃথিবীর মানুষ কেউ নিবে না, কিন্তু আমার বন্ধুর নাম দুনিয়াবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম নবীজি হাউজে কাউসারের সামনে দৌড়াইয়া চলে যাবে, আল্লাহ তাআলা একটা কুদরতি পর্দা ফেলে দিবে। কি ফেলে দিবে? একজন নবীজির জন্য জীবন দিব, আর আপনার সামনে আশেক রাসূলের দাবি করেন আপনি, আপনার সামনে নবীজিকে গালি দিল, আপনি না শোনার বান কইরা চলে আসবেন, আর আয়া বলবেন হুজুরের আর কাম নাই, হুজুরের 2 দিন পরে পরে আন্দোলন করে। আপনি বুঝি নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন? হ্যাঁ, এ মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেছেন, বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও হাবিব, আপনি কষ্ট নিয়েন না। মক্কার মানুষ আপনাকে লেসকাটা বলে গালি দে, আমি আল্লাহ তাআলা আপনাকে এমন নিয়ামত দান করব। মুফাসসিররা কেরাম কেউ কেউ বলেছেন নিয়ামত হচ্ছে কিয়ামতের দিবসে মানুষ যদি নফসি নফসি বলবে, কেউ কথা বলার সাহস করবে না। আমার পয়গম্বর আল্লাহ তাআলার কুদরতুই কদমে সিজদার মধ্যে পড়ে যাবে, সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি বলে কাঁদবে। মাবুদ, হাসরের মাঠের আযাব আর সহ্য করতে পারি না গো, যদি জাহান্নামী হয়ে যায় জাহান্নামে চলে যাব। মানুষ পেরেশানির মধ্যে পড়ে যাবে, মরণ হবে না, মরণ হবে না। নাফরমানদের জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। এই সময় আমার আপনার পয়গম্বর নবীজি উম্মতের কান্নারি, উম্মতের দরদি নবী সেদিন হাসরের মাঠে উম্মতকে পানি হাউজে কাউসার পান করানোর জন্য পাগল পারা হয়ে দৌড়াইবে। সুবহানাল্লাহ। আমার নবী যখন তাকা দেখবে, আমার আল্লাহ তাআলা কুদরতি পর্দা দিয়ে দেখে ফেলেছেন। আবার আল্লাহ ডাকে রেখে বলবে, ও আল্লাহ, আমি আবার উম্মতের জন্য পাগল, আবার উম্মতেরা কষ্ট করতেছে, এরা আজকে আমার সামনে থেকে আমার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করবে। আপনি কুদরতি পর্দা দিয়ে তাদেরকে ডেকে ফেলেছেন। আমার আল্লাহ তাআলা সেদিন বলবে, বন্ধু আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আপনার উম্মতেরা বেদাতের সঙ্গে যুক্ত হয়েছে, নাফরমানি করেছে, মাজারের মধ্যে গিয়া সিজদায় লুটায় পড়েছে, পীর সাহেবের পায়ের মধ্যে সিজদা দিয়েছে। আজকে আপনার কাছে তারা হাউজে কাউসারের পানি চাইলেও আমি আল্লাহ তাআলা দেব না। এ সোনাজানের মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, আমি আপনাদেরকে শেষ 1 মিনিটে বলে যাই, হাসরের মাঠে আজকে তুমি সন্তানের জন্য পাগল, আপনার সন্তান সেদিন আপনাকে ভুলে যাবে। ও আমার যুবক ভাইরা, মার জন্য তুমি পাগল, সেদিন হাসরের মাঠে মা তার আদরের সন্তানকে ভুলে যাবে। একমাত্র আমার আপনার পয়গম্বর উম্মতি উম্মতি বলে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে পড়ে কাঁদবে। আমার আল্লাহ তাআলা নবীজিকে ডেকে ডেকে বলবেন, হাবিব দুনিয়ার